তো আজকে আমরা আলোচনা কন্টিনিউ রাখবো অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। তো আগের ক্লাসে আমরা দেখেছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে অপারেটর তার যে ডিফারেন্ট কম্পোনেন্ট তাদের মধ্যে কমিউটেশন রিলেশনগুলো কেমন হয়। ঠিক আছে, তো কমিউটেশন রিলেশন এবার এরকম ছিল। কমিউটেশন রিলেশন, তো সেটা ছিল এরকম যে এল জে এল জে এল কে that is equal to I H cut epsa j k l l a। তো এটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, অর্থাৎ এরা লি অ্যালজেব্রা ফলো করে। সুতরাং এল এর তিনটে কম্পোনেন্ট তারা কিন্তু নিজেদের মধ্যে কমিউট করে না। এবারে আমরা যদি দেখি যে এল স্কোয়ার যে অপারেটরটা হয়, ঠিক আছে, এল স্কোয়ার অপারেটরের সঙ্গে এল এর প্রত্যেকটা কম্পোনেন্ট, অর্থাৎ আমি এল আই বলে ডিনোট করছি, সেটা কিন্তু কমিউট করে থাকে। অর্থাৎ এর সিগনিফিকেন্স কি? এর সিগনিফিকেন্স হলো যে এল স্কোয়ার এবং এল এর প্রত্যেকটা কম্পোনেন্টের সাইমেলটেনিয়াস আইগেন ফাংশন আছে। ঠিক আছে, এল স্কোয়ার এবং এল এর প্রত্যেকটা কম্পোনেন্ট, কিন্তু সেই কমন আইগেন ফাংশনগুলো কিন্তু সেম নয়। অর্থাৎ এল স্কোয়ার আর এল এক্স এর যে আইগেন ফাংশন আর এল স্কোয়ার আর এল ওয়াই এর যে আইগেন ফাংশন এবং এল স্কোয়ার এল জেড এর যে আইগেন ফাংশন তারা কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আছে, তো আমরা আজকে স্পেসিফিক সিস্টেম নিয়ে যদি আলোচনা করি, ফর এক্সাম্পল অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিসকাস করার জন্য সবচেয়ে পারফেক্ট যে সিস্টেম আমরা মনে করি সেটা হচ্ছে কি হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটম সিস্টেম। সো একটা হাইড্রোজেন অ্যাটমের যে ওয়েভ ফাংশন সেটা ডিটারমাইন করার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই সিস্টেমের যে সিএসসিও, কমপ্লিট সেট অফ কমিউটিং অবজারভেবল, তার মধ্যে একটা কি আসছে হ্যামিল্টনিয়ান অপারেটর, একটা আসছে কি এই এল স্কোয়ার অপারেটর, আর আরেকটা আমরা চুজ করতে পারি এল এক্স এল ওয়াই এবং এল জেড এর মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, তিনটে কিন্তু একসঙ্গে সিএসসিওর মধ্যে থাকছে না। তার কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এরা নিজেদের মধ্যে কমিউট করে না। তাই জন্য সিএসসিওর মধ্যে আমরা কিন্তু এল এক্স এবং এল ওয়াই এবং এল জেড এই তিনটের মধ্যে আমরা কিন্তু যে কোনো একটাকে আমরা কিন্তু নিতে পারি। তো বাই কনভেনশন আমরা সিএসসিওর মধ্যে এল জেডটাকে নিয়ে থাকি, এল জেডটাকে সিএসসিওর মধ্যে। তার কারণ হচ্ছে আমরা বাই কনভেনশন আমরা দ্য ডাইরেকশন অফ the of direction of magnetic field অর্থাৎ বি, সেটাকে ধরা হয় কি অ্যালং দি জেড অ্যাক্সিস। অর্থাৎ জেড অ্যাক্সিসকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের রেফারেন্স ডাইরেকশন হিসেবে ধরে থাকি। সেই কনভেনশন অনুযায়ী আমরা কিন্তু সিএসসিওর মধ্যে এল এক্স এল ওয়াই এবং এল জেড এর মধ্যে এল জেডটাকে চুজ করেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কনভেনশন। তাহলে হাইড্রোজেন অ্যাটমের যে ওয়েভ ফাংশন হবে সেই ওয়েভ ফাংশনটা এই তিনটে অর্থাৎ এইচ, এল স্কোয়ার এবং এল জেড এর আইগেন ফাংশন হবে, কারণ এদের এই তিনটের কমন আইগেন ফাংশন থাকবে। ঠিক আছে, তো অলরেডি আমরা জানি যে যদি ওয়েভ ফাংশনটা সাই হয়, লেট সাই দি ওয়েভ ফাংশন অফ এইচ অ্যাটম, তাহলে এই সাইটা এই তিনটের কমন আইগেন ফাংশন হবে। অর্থাৎ আমরা যদি দেখি এইচ অফ সাই দ্যাট ইজ ইকুয়াল টু
ই সাই এল স্কোয়ার অফ সাই এর আইগেন ভ্যালুটাকে ধরা হয় ল্যামডা সাই ধরা হয়, আর এল জেড অফ সাই দ্যাট ইজ ইকুয়াল টু মিউ সাই। ওকে, তো এই তিনটে হচ্ছে কি, এই তিনটে হচ্ছে সিএসসিওর এলিমেন্ট, এবং তাদের যে আইগেন ফাংশন সাই সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশন। তো আমরা দেখেছি যখন আমরা হাইড্রোজেন অ্যাটমের শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করছিলাম, তো সেখানে দেখেছি যে এনার্জি ইজ কোয়ান্টাইজড, ইএন ইজ ইকুয়াল টু -13.6 বাই এন স্কোয়ার, অর্থাৎ হ্যামিল্টনিয়ানের যে আইগেন ভ্যালু সেটা কোয়ান্টাইজড। ওকে, কিন্তু বাকি দুটো সিএসসিওর যে আইগেন ভ্যালু অর্থাৎ ল্যামডা এবং মিউ, তাদের নেচার কেমন হবে, ঠিক আছে, তারা কি কোয়ান্টাইজড হবে, আর যদি কোয়ান্টাইজড হয় তাহলে তারা কিভাবে কোয়ান্টাইজড হবে, কোয়ান্টাইজেশন রুল, সেগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এই ওয়েভ ফাংশন যেটা সাই বলছি, ওকে, সাইটাকে আমরা ডিনোট করতে পারি কোয়ান্টাইজেশন অফ এনার্জির জন্য সাই এন, কিন্তু বাকি দুটো আমরা জানি না। ঠিক আছে, সেটা কোয়ান্টাইজড কিভাবে হবে, আদৌ কোয়ান্টাইজড হবে কি না, অফকোর্স যদি হয় তাহলে কিভাবে হবে, তার করেসপন্ডিং আমরা কোয়ান্টাম নাম্বার অ্যাসাইন করতে পারি যদি কোয়ান্টাইজড হয়, তো সেইগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। ওকে, সো লেট স্টার্ট। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে সিএসসিওর মধ্যে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের তিনটে যে কম্পোনেন্ট তার মধ্যে আমরা এলজেডটাকে নিয়েছি, তাহলে বাকি যে দুটো থাকছে, অর্থাৎ বাকি কোন দুটো থাকছে, এলএক্স আর এল ওয়াই, এরা কি করবে, হোয়াট উইল বি দ্য রোল অফ দিজ অপারেটরস, এদের রোল কি হবে না, এদের আইগেন ফাংশন আছে, এবং শুধু তাই নয়, এদের এল স্কোয়ারের সঙ্গে এল এক্সেরও আইগেন ফাংশন আছে, এল ওয়াইরও আইগেন ফাংশন আছে, কিন্তু এল জেডের যে আইগেন ফাংশন অর্থাৎ সিএসসিওর যে কমন আইগেন ফাংশন, মানে হাইড্রোজেন অ্যাটমের কমপ্লিট যে ওয়েভ ফাংশন, তারা কিন্তু এল এক্স এল ওয়াইয়ের আইগেন ফাংশন নয়। ঠিক আছে, অর্থাৎ দি ওয়েভ ফাংশন psi is not is not the eigenfunction of Lx and Ly, কারেক্ট। কিন্তু আমরা দেখতে পাবো যে এই Lx এবং Ly এর একটা কম্বিনেশন, ঠিক আছে, এরকম একটা কম্বিনেশন, এল প্লাস মাইনাস বলে আমি তাকে নাম দিলাম, সেটা হচ্ছে Lx প্লাস মাইনাস আই Ly, এরা কি করবে, these will change the eigenvalue of Lz। ওকে, আমরা এটা দেখতে পাবো এখন যে Lx Ly এর এই পার্টিকুলার কম্বিনেশন, তারা কি করবে, Lz এর ভ্যালুটাকে চেঞ্জ করবে, যখন এই এল প্লাস মাইনাস সাইর ওপর অপারেট করা হবে তখন সাইর এমন চেঞ্জ আসবে যেটা তার Lz এর ভ্যালুটাকে চেঞ্জ করবে। মানে আমি যদি বিষয়টাকে ফিজিক্যালি দেখতে চাই তাহলে কিরকম, যে সাপোজ একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ইলেকট্রন এরকম একটা অরবিটে রোটেট করছে, ওকে, তো অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে রোটেট করছে, তো তাহলে তার অ্যাক্সিসটা এটা, অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে এইদিকে, অর্থাৎ এল এর ডাইরেকশন এইদিকে। ওকে, তো আমি যদি ধরে নিই যে এটাই জেড অ্যাক্সিস, সাপোজ দিস ইজ জেড অ্যাক্সিস, তাহলে আমরা বলতে পারি কি যে এল জেড ইকুয়ালস টু এল, ওকে, এল জেড ইকুয়ালস টু এল।
এলজেড এর ভ্যালু আর এল এর ভ্যালু সেম। কিন্তু আমি যদি এর এল এর ভ্যালুকে চেঞ্জ না করে আমি যদি অরবিটের ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করি, সাপোজ এখন অরবিটটাকে আমি এরকম ধরি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখন অ্যাক্সিস অফ রোটেশন এও একই রকম ভাবে এইভাবে রোটেট করছে, তাহলে তার পারপেন্ডিকুলার অর্থাৎ এইটা এইটা এখন এল হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ এটাকে আমি ইনিশিয়ালি L1 নাম দিলাম, এটা সাপোজ L2 নাম দিলাম। তো ফার্স্ট ক্ষেত্রে LZ1 ইকুয়াল টু L1। ওকে, সেকেন্ড কেসে আমি যেটা করলাম যে আমি সরি এটা L2, সেকেন্ড কেসে আমি যেটা করলাম যে আমি আরেকটা অরবিট কনসিডার করলাম যে অরবিটে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা সেম, অর্থাৎ L1 ইকুয়াল টু L2, বাট দ্য ডাইরেকশন ইজ ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে LZ কি হবে? সেকেন্ড কেসে আমি যদি দেখি যে LZ2, তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? LZ2 উইল বি L2 cos থিটা। ওকে, তো তার মানে কি হচ্ছে, যখনই আমি অরবিটের ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করছি কিপিং দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ফিক্সড, একটা পার্টিকুলার অ্যাঙ্গুলার মোমেন্টামকে ফিক্সড রেখে আমি যদি অরবিটের ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করি তাতে কিন্তু LZ এর ভ্যালুটা চেঞ্জ হবে। ঠিক আছে, এবং সেই ওরিয়েন্টেশনটা আমরা কিন্তু বের করতে পারি এখানে, যদি ক্লাসিক্যালিও দেখি তাহলে আমরা দেখতে পাবো যে LZ উইল বি L cos থিটা, সো দ্যাট থিটা উইল বি চেঞ্জড হোয়েন এভার LZ is changed। তো এখানে LX আর LY এর রোলটা কি? LX আর LY এর রোলটা হচ্ছে যে এই LZ এর ভ্যালুটাকে চেঞ্জ করা, মানে LX আর LY এর ওই যে পার্টিকুলার কম্বিনেশন, ওই যে L প্লাস মাইনাস যাদেরকে আমি নাম দিয়েছি, তার রোলটা হবে যে যদি সিস্টেমটা ইনিশিয়ালি এরকম একটা অরবিটে ছিল, ঠিক আছে, এরকম একটা পার্টিকুলার স্টেটে ছিল, যখনই আমি L প্লাস মাইনাস অপারেট করব তখন দেখা যাবে যে এই ওরিয়েন্টেশনগুলোকে চেঞ্জ করবে, কিন্তু এলকে চেঞ্জ করবে না, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ভ্যালু সেটাকে চেঞ্জ না করে শুধুমাত্র LZ এর ভ্যালুটাকে অর্থাৎ এই ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করবে। এবং সেটা কিভাবে চেঞ্জ করবে সেটা আমরা দেখব, কিন্তু জাস্ট কোয়ালিটেটিভলি আমরা দেখতে পাচ্ছি যে L প্লাস মাইনাস উইল চেঞ্জ দ্য ওরিয়েন্টেশন অফ দ্য অরবিট। ওকে, তো এটা লিখে নিচ্ছি। সো L প্লাস মাইনাস উইল change the orientation of the orbit without changing the value of L। ঠিক আছে, L এর ম্যাগনিটিউড চেঞ্জ না করে ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করো। ওকে, তো তাহলে আমরা দেখবো যে সেটা কিভাবে চেঞ্জ করছে, সেই জায়গায় আমরা আজকে আসবো। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা যদি দেখে নিই যে এইটা LZ অ্যান্ড L প্লাস মাইনাস এই কমিউটেশনটা কিরকম, এটা যদি দেখে নিই তাহলে কি পাবো? that will be LZ commutation of LX plus minus ILY. Okay, so at first it will be LZ LX plus minus I LZ LY. ওকে, সো LZ LX কি হয়? LZ LX হচ্ছে IH কাট LY, সো ইকুয়াল টু IH কাট LY। ওকে, দেন প্লাস মাইনাস I LZ LY, LZ LY is minus IH কাট LX। ওকে, সো
আই এইচ কাট এল ওয়াই, আই আর মাইনাস আইতে 1 হয়, সো দ্যাট ইজ প্লাস মাইনাস এইচ কাট অফ এল এক্স। ওকে, তো আমি যদি এখানে এই টার্মটাকে আগে লিখতাম, অর্থাৎ লিখে দিলাম প্লাস মাইনাস এইচ কাট, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এল এক্স, তাহলে প্লাস কমন নিলে প্লাস, এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস, সো প্লাস মাইনাস আই এল ওয়াই। ওকে, সো ইট ইজ প্লাস মাইনাস এইচ কাট এল প্লাস মাইনাস। ওকে, তাহলে কমিউটেশনটা কি হলো, এল জেড L plus minus that is equal to plus minus h cut L plus minus. ওকে, তো এবারে আমরা এই জায়গায় আসছি যে রোল অফ L plus minus. Okay, so initially the system is now psi. Okay, so Lz value of psi that is equal to suppose mu psi. Okay, that is mu psi. Now L plus minus যদি সাইর ওপর অপারেট করে তাহলে কি হবে না, সেটা সাপোজ সাইকে সাই প্রাইমে নিয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ সাই থেকে সাই প্রাইমে। তো এখন আমি যদি দেখি যে সাই প্রাইমের এলজেড ভ্যালু কত, তাহলে আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে এলজেড অফ সাই প্রাইম, এলজেড অফ সাই প্রাইম, সো দ্যাট ইজ ইকুয়াল টু এলজেড অফ L plus minus of psi. Okay, so this is Lz L plus minus minus L plus minus Lz of psi. তো এইটা আমি যেহেতু মাইনাস করেছি আবার প্লাস করে দেব, L plus minus of Lz of psi. Okay, so this is commutation of Lz and L plus minus, Lz and L plus minus of psi plus L plus minus of Lz psi. Okay, so now Lz L plus minus এর ভ্যালু কত ছিল, প্লাস মাইনাস এইচ কাট অফ L plus minus psi and Lz of psi which is mu psi, so plus mu of L plus minus psi. Okay, তাহলে ওভারঅল কি হলো না, Lz of psi prime, Lz of psi prime that is equal to mu plus minus of h cut of L plus minus psi, that is psi prime. Okay, so the outcome is here. কি হলো তাহলে না, সাই এর এলজেড ভ্যালু ছিল মিউ, ইনিশিয়ালি যে ওয়েভ ফাংশন ছিল, আমাকে আগে ফিরে যেতে হবে এইটাতে, ঠিক আছে, সাই এর এলজেড এর আইগেন ভ্যালু ছিল মিউ। তো যখন আমি এল প্লাস মাইনাস সাইর ওপর অপারেট করছি তখন সাই প্রাইমে কনভার্ট হয়ে গেছে, এবং এই সাই প্রাইমের আইগেন ভ্যালু, মানে সাই প্রাইমের ক্ষেত্রে এলজেড এর আইগেন ভ্যালু আমরা দেখলাম যে মিউ প্লাস মাইনাস এইচ কাট। সো হোয়াট ডাজ ইট মিন, এটার মিনিং কি হলো না, এটার মিনিং হলো যে এল প্লাস মাইনাস, ওকে, রেইজেস অর লোয়ার্স, মানে প্লাসটা হচ্ছে রেইজ করে আর মাইনাসটা লো করে, কমিয়ে দেয়, লোয়ার্স দ্য eigenvalue of Lz, eigenvalue of Lz by h cut, ঠিক আছে, ইন দ্য স্টেপ অফ h cut। অর্থাৎ L প্লাস মাইনাসের কাজ হচ্ছে
সে এল কে চেঞ্জ করে না, আমরা আগেই বললাম সেটাকে, যে অ্যাঙ্গুলার মোমেন্টামের টোটাল যে ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু, সেটাকে চেঞ্জ করে না। সে কি করে, এল জেড এর ভ্যালুটাকে এইচ কাটের স্টেপে পরিবর্তন করে। ঠিক আছে, তাই জন্য এল প্লাস রেইজ করে, এল মাইনাস কমায়। ঠিক আছে, তো এই জন্য এই এল প্লাস মাইনাসকে বলা হয় কি, ল্যাডার অপারেটর। ল্যাডার, তো ল্যাডার অপারেটর তো বটে, কিন্তু এই ল্যাডার কিন্তু ওই হারমোনিক অসিলেটরের মতো এনার্জিকে চেঞ্জ করে। সো দিস ইজ ল্যাডার অফ এল জেড। ওকে, এল জেড এর ভ্যালুটাকে চেঞ্জ করে। আচ্ছা, তো তাহলে আমরা যদি ধরে নিই যে আমরা স্টার্ট করেছিলাম কি, আমরা স্টার্ট করেছিলাম একটা ওয়েভ ফাংশন থেকে, যার এল জেড ছিল হচ্ছে মিউ, মিউ ছিল। তো আমি যদি একে কনজিকিউটিভলি এল মাইনাস অপারেট করে যাই, কনজিকিউটিভলি আমি যদি এল মাইনাস অপারেট করে যাই, তাহলে একটা সময় নিশ্চয়ই আসবে যেখানে এটা হচ্ছে কি লোয়েস্ট পসিবল ভ্যালু, লোয়েস্ট পসিবল ভ্যালু অফ এল জেডে আমরা চলে আসবো এই সিস্টেমটা, মানে এই ওয়েভ ফাংশনের ক্ষেত্রে, তাই না? কারণ এলজেডটা অ্যাকচুয়ালি, এলজেড এর সিগনিফিকেন্স কি আমি আগেই বললাম এবং বারবার বলছি, যে এলজেড অ্যাকচুয়ালি ডিটারমাইন করছে বা এক্সিবিট করছে যে অরবিটটার ওরিয়েন্টেশনটা কেমন, তাই না? তো অরবিটের তো একটা লিমিট আছে, যে অরবিটটা কি হতে পারে, অরবিট আইদার এরকম হতে পারে, তারপর হয়তো এরকম চেঞ্জ হলো, চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে গিয়ে কি হতে পারে, যে এল, এইটা এল এর ভ্যালুটা, এল এর ডাইরেকশনটা এরকম 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 চেঞ্জ হয়ে গিয়ে আলটিমেট নিচের দিকে হতে পারে, তাই না? তো এল জেড এর ভ্যালুটাও চেঞ্জ হতে হতে একটা লোয়েস্ট পসিবল ভ্যালুতে আসতে পারে। ঠিক আছে, এবং বাড়তে বাড়তে হাইয়েস্ট পসিবল ভ্যালুতেও যেতে পারে। ঠিক আছে, তো একদম যদি লোয়েস্ট পসিবল স্টেটে চলে আসে, যেখানে এলজেড এর তার চেয়ে কম ভ্যালুর এলজেড আর নেই, তাহলে তার উপর যদি ফার্দার আমি এল মাইনাস অপারেট করে থাকি, ঠিক আছে, ফার্দার যদি আমি এল মাইনাস অপারেট করে থাকি, তাহলে সে নিশ্চয়ই জিরো দেবে, তাই না? এল মাইনাস অপারেটেড ওভার লোয়েস্ট পসিবল এলজেড স্টেট, দ্যাট উইল গিভ ইউ জিরো। ঠিক আছে, তো সেই জন্য আমরা বলতে পারি যে কোনো একটা সিস্টেম, তার ওয়েভ সিস্টেম মানে এখানে হাইড্রোজেন অ্যাটম সিস্টেম, তার কোনো একটা পার্টিকুলার স্টেটের উপর আমি যদি এল মাইনাস অপারেট করে করে যাই, একটা সময় পরে সে জিরো দেবে। ঠিক আছে, সো লেট আমি ধরলাম যে এল টাইমস অপারেট করার পর আমরা জিরো পাচ্ছি। ঠিক আছে, লেট লেট আফটার অপারেটিং এল মাইনাস ওভার সাই L times it converges, কনভার্জ করে যাচ্ছে। তো তার মানে আমরা বলতে পারি তাহলে মিউ ছিল, মিউ থেকে এল টাইমস আমি যদি অপারেট করে, তাহলে মিউ মাইনাস এল এইচ কাট হয়ে যাবে, দ্যাট উইল বি জিরো। ওকে, সো মিউ ইজ ইকুয়াল টু এল এইচ কাট। ওকে, সো মিউ ইজ ইকুয়াল টু এল এইচ কাট, আমরা এরকম একটা এক্সপ্রেশন পেলাম। তো অফকোর্স তাহলে মিউ কিন্তু কোয়ান্টাইজড, এইচ কাটের স্টেপে চেঞ্জ হচ্ছে, এইচ কাট, টু এইচ কাট, থ্রি এইচ কাট, কি মাইনাস এইচ কাট, হ্যাঁ জিরো হতে পারে। তো সেটা ডিপেন্ড করছে, সেটা আমরা পরে আসছি। তাহলে দেখলাম যে এলজেড এর আইগেন ভ্যালুটা, সেটা কিন্তু একটা লিটল বিট, মানে কমপ্লিট ডেরিভেশন তো আমরা এখনো করিনি। তো আমরা দেখলাম যে কোয়ান্টাইজড হবে। ঠিক আছে, মিউ ইকুয়াল টু এল, ইন্টারমিডিয়েট ওয়েতে আমরা আছি, সেখান থেকে আমরা এটা পেলাম। ওকে, এবারে আমরা যদি এল স্কোয়ারের ক্ষেত্রে আসি, ঠিক আছে, এল স্কোয়ার। সো এল স্কোয়ার কি হয়, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার। তো এল স্কোয়ারের এক্সপ্রেশনে এল জেড আছে, যেটা যেটা বিলং করছে কি সিএসসিও, কিন্তু এল এক্স আর এল ওয়াই এরা কিন্তু সিএসসিওর মধ্যে নেই।
ঠিক আছে, তাই এদের অপারেশন কেমন হবে আমরা সেটা জানি না। ইন্ডিভিজুয়ালি এলএক্স এবং এলওয়াই এর অপারেশন কিভাবে হয় সেটা আমরা এখনো ডিটারমাইন করি, কিন্তু এদের একটা কম্বিনেশন এল প্লাস এল মাইনাসের যে এল প্লাস বা এল মাইনাস অর্থাৎ এলএক্স এলওয়াই কম্বিনেশন তারা কিভাবে অপারেট করে সেটা আমরা কিন্তু দেখলাম একটু আগে, যে এল প্লাস আর এল মাইনাস কি করে, এল জেড এর ভ্যালুটাকে রেইজ বা লোয়ার করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এল এক্স এল ওয়াই কে তাদের আকারে নিয়ে আসতে পারি, অর্থাৎ এল এক্স এল ওয়াই দ্যাট ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ এল প্লাস মাইনাস অ্যান্ড এল জেড। দিলে আমার ক্যালকুলেশনটা সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, সো লেট স্টার্ট উইথ দ্য প্রোডাক্ট অফ দিস টু, এল প্লাস মাইনাস L minus plus. So that is equal to Lx plus minus ILy product of Lx minus plus ILy. ওকে, সো এই দুটো প্রোডাক্ট করলে ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে কি Lx স্কোয়ার, এই দুটো প্রোডাক্ট করলে আসছে কি Ly স্কোয়ার, আর বাকি এইগুলো যেটা আসছে অর্থাৎ প্লাস মাইনাস আই Ly Lx, তারপর আসবে কি মাইনাস প্লাস আই Lx Ly, তাহলে মাইনাস প্লাস আই Lx Ly। ওকে, এইটা তো এখন তাহলে আমরা কি পাচ্ছি, এল প্লাস মাইনাস এল মাইনাস প্লাস দ্যাট ইজ ইকুয়াল টু এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার। সো দেখো তোমরা এল এক্স স্কোয়ার এল ওয়াই স্কোয়ার মানে কি এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার, রাইট? সো এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার। নাও দিস ওয়ান আমি যদি এখান থেকে মাইনাস প্লাস আই কমন নিয়ে নিই, মাইনাস প্লাস আই কমন নিয়ে নিলাম, তাহলে অ্যাকচুয়ালি কি আসছে এল এক্স এল ওয়াই মাইনাস এল ওয়াই এল এক্স। ওকে, সো এল এক্স এল ওয়াই commutation. Okay, so L plus minus L minus plus equals to L square minus LZ square minus plus I that is equal to I H cut এপসা, মানে এপসা করে এটা ডাইরেক্ট লিখছি, Lx Ly মানে হচ্ছে LZ, I H cut LZ। সো এখানে কি হবে, আই আর আই মিলে যেহেতু মাইনাস ওয়ান, সো প্লাস মাইনাস হয়ে যাবে এখানে, অর্থাৎ এল প্লাস মাইনাস এল মাইনাস প্লাস দ্যাট ইজ ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার প্লাস মাইনাস এইচ কাট এল জেড। ওকে, সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশন, আমরা পরে কাজেও লাগাবো এটাকে। তাহলে এল প্লাস মাইনাস এল মাইনাস প্লাসকে আমি জাস্ট এল স্কোয়ার আর এল জেড যারা সিএসসিওর এলিমেন্ট তাদের রেসপেক্টে লিখে নিয়েছি। তাহলে ঘুরিয়ে আমরা যেটা লিখতে পারি যে এল স্কোয়ার ইকুয়াল টু কত, এল প্লাস মাইনাস এল মাইনাস প্লাস, ওকে, প্লাস এল জেড স্কোয়ার, তারপর যেটা হবে মাইনাস প্লাস এইচ কাট অফ এল জেড। ঠিক আছে, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু দ্যাট। তো এল স্কোয়ারের এই ফর্মুলাটা আমি কিন্তু ওয়েভ ফাংশনের উপর অপারেট করে দেখব। ঠিক আছে, তার আগে একটা জিনিস আমরা দেখেছি সেটাকে জাস্ট আমরা একটু জাস্ট দেখে মানে আলোচনা করে নিতে চাইবো, তাহলে সুবিধা হবে তোমাদের। কি বিষয়টা না, লেট কনসিডার a state psi with a fixed value of L. একটা ফিক্সড ভ্যালু অফ এল আমি যদি কনসিডার করে নিই,
তাহলে যেটা হবে আহ, এর ক্ষেত্রে এর যে আইগেন ভ্যালুটা হবে অর্থাৎ এল স্কোয়ার অফ সাই, যেটা এল স্কোয়ার অফ সাই যদি বলি, এটা আমরা ধরেছি কত, ল্যামডা সাই, ধরেছি ল্যামডা সাই। ওকে, আচ্ছা, এবার এই সাইর ওপর যদি আমি এল প্লাস অপারেট করে যাই, তাহলে ওর এল জেড এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে, মানে বাড়তে থাকবে, চেঞ্জ হয়ে হয়ে কি হবে, বাড়বে। আর যদি আমি এল মাইনাস অপারেট করি, তাহলে এল জেড এর ভ্যালুটা কমতে থাকবে, কমে 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 লোয়েস্ট পসিবল ভ্যালুতে আসবে। কিন্তু তাতে ল্যামডার ভ্যালু চেঞ্জ হওয়ার কথা না, কারণ এল প্লাস মাইনাস ডাজ নট ইফেক্ট ল্যামডা, তাই না? তো তার মানে ল্যামডা আইগেন ভ্যালু যুক্ত, অর্থাৎ এল স্কোয়ারের আইগেন ভ্যালু ল্যামডা হবে, এরকম কিন্তু একটা স্টেট আছে এরকমটা নয়, কয়েকটা স্টেট আছে যাদের এল স্কোয়ারের আইগেন ভ্যালু ল্যামডা, কিন্তু এল জেড এর ভ্যালু আলাদা। ঠিক আছে, তো এরকম দেখা যাবে কি, যে ল্যামডা আইগেন ভ্যালু যুক্ত, ল্যামডা এল স্কোয়ার আইগেন ভ্যালু যুক্ত তো অনেকগুলো স্টেট থাকবে। ঠিক আছে, তার তার মধ্যে সবচেয়ে বেশি এলজেড ভ্যালু যুক্ত যে স্টেটটা, তাকে আমি নাম দিলাম ল্যামডা টি বলে, অর্থাৎ টপ র্যাঙ্ক ওয়েভ ফাংশন। ঠিক আছে, তাহলে এখানে আমি এলজেড এর ভ্যালুটা ধরলাম কত না, এল এইচ কার, এটাকে আমি ধরলাম এল এইচ কার, কারণ আমরা দেখেছি মিউ ইকুয়াল টু এল এইচ কার। তো টপ র্যাঙ্কের জন্য আমি এলজেড এর ভ্যালুটাকে ধরলাম এল এইচ কার। ওকে, তাহলে এর উপর আমি যদি এল মাইনাস অপারেট করতে থাকি, তাহলে একটা সময় পরে দেখা যাবে সে লোয়েস্ট পসিবল স্টেটে চলে আসবে, ঠিক আছে, লোয়েস্ট পসিবল এলজেড ভ্যালু স্টেটে চলে আসবে। তো সেইটাকে আমি নাম দিলাম কি, সেটাকে নাম দিলাম সাই বি, বটম র্যাঙ্ক ওয়েভ ফাংশন, এবং তার এলজেড এর ভ্যালুটা আমি ধরলাম সাপোজ এল প্রাইম এইচ কার্ড। ঠিক আছে, ওটা এল এইচ কার্ড ধরলাম, আর এটা ধরলাম হচ্ছে কি এল প্রাইম এইচ। তো তার মাঝখানে কি হবে, এক এক করে কমছে, এল মাইনাস ওয়ান টু থ্রি করে আলটিমেট এল প্রাইমে আসছে। যাই হোক, তো এটা হচ্ছে বিষয়। এর ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, যে আমি যদি এল প্লাসকে সাইটির ওপর অপারেট করাই, তাহলে কি হবে, এটা তো হাইয়েস্ট পসিবল এলজেড ভ্যালু স্টেট সাইটিটা, তাহলে তার উপর ফার্দার এল প্লাস অপারেট করা মানে বুঝতে পারছো যে এর উপর কোনো স্টেট নেই, তাই জন্য জিরো হবে। একই রকম ভাবে এল মাইনাস ওভার সাই বি, বটম র্যাঙ্কের উপর আমি এল মাইনাস অপারেট করছি, তাহলে এটাও কিন্তু জিরো হবে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু ইউজ করব যখন আমরা এল স্কোয়ার অপারেট করব সাইর উপর। ঠিক আছে, তাহলে অ্যাট ফার্স্ট আমি যদি এল স্কোয়ার আমি সাই টির ওপর অপারেট করাই, তাহলে এল স্কোয়ারে কিন্তু এখানে দুটো ফর্ম আমরা লিখেছি, একটা ওপরের ইন্ডেক্সগুলো দিয়ে আর একটা নিচের ইন্ডেক্সগুলো দিয়ে। তো কখন কোনটা ইউজ করব না, আমার সুবিধা হবে যদি আমরা টপ র্যাঙ্কের ক্ষেত্রে নিচের ইন্ডেক্সটাকে ব্যবহার করে থাকি, অর্থাৎ এল মাইনাস এল প্লাস যেটা আছে। তো তোমরা বলবে কেন আমি ওটা নয় কেন, তার কারণ এল প্লাস যদি আমি সাইটির ওপর অপারেট করাই তাহলে জিরো হয়ে যাবে, তাই ক্যালকুলেশন কিন্তু সিম্পলিফাইড। ওকে, তাই জন্য আমরা নিচেরটা ইউজ করছি, এল মাইনাস এল প্লাস প্লাস এল জেড স্কোয়ার প্লাস এল প্লাস এইচ কাট এল জেড, নিচেরটাতে প্লাস ছিল এল জেড অফ সাইটি, or lambda সাইটি দ্যাট ইজ ইকুয়াল টু, এটা তো জিরো হয়ে যাবে, আর এটা কি হবে এল স্কোয়ার এইচ কাট স্কোয়ার, আর এটা এল এইচ কাট স্কোয়ার, তার মানে এল কমন নিলে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার অফ সাইটি। ওকে, অর্থাৎ টপ র্যাঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম ল্যামডা কত হয়েছে, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার। ওকে, নেক্সট আমরা যদি সাই বির ক্ষেত্রে দেখি, তাহলে সাই বির ক্ষেত্রে আমরা এল স্কোয়ারের ওপর সাইনে যেটা লিখেছি আপার সাইন,
আপার ইন্ডেক্স সাইনে যেটা লিখেছি সেটাকে ইউজ করব, অর্থাৎ এল এল প্লাস এল মাইনাস প্লাস এল জেড স্কোয়ার মাইনাস এইচ কাট এল জেড অফ সাইন। ওকে, তাহলে কি হলো, এটা হচ্ছে ল্যামডা অফ সাই বি। ওকে, ল্যামডা অফ সাই বি। নাও এল মাইনাস অফ সাই বি মানে 0, তাহলে এটা আসবে কি, এটা এল প্রাইম ধরেছি আমরা, তাহলে এল প্রাইম এইচ কাট স্কোয়ার মাইনাস এল প্রাইম ইন্টু এইচ কাট স্কোয়ার অফ সাই বি। ওকে, সো ল্যামডা ইকুয়ালস টু, এটা এল প্রাইম স্কোয়ার ছিল, এল জেড স্কোয়ার ছিল যেহেতু, সো এল প্রাইম ইন্টু এল প্রাইম মাইনাস 1 অফ এইচ কাট স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটাই দেখতে পেলাম যে যখন টপ র্যাঙ্কের ক্ষেত্রে আমরা কনসিডার করছি তখন এল স্কোয়ারের আইগেন ভ্যালু ল্যামডা এটা আসছে এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট স্কোয়ার, কিন্তু বটম র্যাঙ্কের ক্ষেত্রে আমরা দেখছি এল প্রাইম ইন্টু এল প্রাইম মাইনাস 1 এইচ কাট স্কোয়ার। সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং থিং, কারণ আমরা দেখছি যে এক্ষেত্রে ল্যামডার ভ্যালু যা, এক্ষেত্রে যা ল্যামডার ভ্যালু হবে এক্ষেত্রেও ল্যামডার ভ্যালু সেম হওয়া উচিত। তাহলে সেটা কখন হোল্ড করবে, অর্থাৎ ল্যামডা দুটো ভ্যালু কখন হোল্ড করবে, তাহলে আমরা ইকুয়াল করে দেবো এল ইন্টু এল প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু এল প্রাইম মাইনাস 1, যেটা ইন্ড করছে কি যে এল প্রাইম ইকুয়াল টু মাইনাস এল। ওকে, তো তার মানে এল আর এল প্রাইম আমরা কি ধরেছিলাম, আমরা এল আর এল প্রাইম ধরেছিলাম এল জেড এর ভ্যালুটাকে, এল জেড এর টপ র্যাঙ্কের ক্ষেত্রে ধরেছিলাম এল এইচ কাট, আর বটম র্যাঙ্ক ধরেছিলাম এল প্রাইম এইচ কাট হুইচ ইজ মাইনাস এল এইচ কাট। ওকে, এটা টপ র্যাঙ্কের জন্য, দিস ইজ ফর টপ র্যাঙ্ক and this is for bottom rank। তো তাহলে দেখলাম যে এলজেড এর যে ভ্যালুটা সেটা অ্যাকচুয়ালি আমরা আর এল এইচ কাট বলতে পারছি না, আমরা ফার্দার একটা এক্সট্রা কোয়ান্টাম নাম্বার অ্যাসাইন করলাম, যেটাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম বলে ডিনোট করলাম, যেখানে তাহলে বলবো যে এলজেড অফ সাই দ্যাট ইজ ইকুয়াল টু এম এইচ কাট অফ সাই। ওকে, যেখানে এম এর ভ্যালুটা আমার মাইনাস এল থেকে প্লাস এল ইন দ্য স্টেপ অফ 1 ভ্যারি করছে, ঠিক আছে, অর্থাৎ মাইনাস এল টু প্লাস এল মানে এখানে কতগুলো পসিবল এম হতে পারে, নাম্বার অফ পসিবল এম সেটা হচ্ছে 12+1 হতে পারে। তাহলে আমরা দেখলাম যে অ্যানাদার এক্সট্রা আমরা একটা কোয়ান্টাম নাম্বার আমাদের ডিফাইন করতে হলো, সেটা হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, ম্যাগনেটিক কেন, কারণ ওই জেড অ্যাক্সিসকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের রেফারেন্স ধরে থাকি, সেই কারণেই আমরা এটাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলছি। তাহলে এল স্কোয়ারের এটা কত হলো, এল স্কোয়ার অফ সাই তাহলে কত হলো, না আমরা দেখেছি এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট স্কোয়ার হচ্ছে অফ সাই। তাহলে কি হলো, এল স্কোয়ারের আইগেন ভ্যালু কোয়ান্টাইজড হলো এল ইন্টু এল প্লাস 1, এল জেড এর আইগেন ভ্যালুও কোয়ান্টাইজড হলো এম এইচ কাট। ঠিক আছে, এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট স্কোয়ার, আমি এইচ কাট স্কোয়ারটা হয়তো বলিনি, ঠিক আছে, তো তোমরা কনসিডার করবে এটা। তো তাহলে দেখলাম যে সিএসসিওর মধ্যে যে তিনটে কোয়ান্টিটি ছিল হ্যামিল্টনিয়ান, দ্যাট ইজ কোয়ান্টাইজড En ইকুয়াল টু E1/n স্কোয়ার, এল স্কোয়ার আছে সেটাও কোয়ান্টাইজড, ল্যামডা এল সমান হচ্ছে এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট স্কোয়ার, আর এল জেড আছে সেটা হচ্ছে কি মিউটাও এরকম হচ্ছে এম এইচ কাট। ঠিক আছে, তাহলে তিনটে সিএসসিওর কিন্তু করেসপন্ডিং তিনটে কোয়ান্টাম নাম্বার আমরা পেয়েছি,
তাই জন্য সিএসসিও কে আমরা এখন এইভাবে ডিনোট করতে পারি। সিএসসিওর কোয়ান্টাম নাম্বার অ্যাসাইন করে দিয়ে আমরা ওয়েভ ফাংশনটাকে এইভাবে ডিনোট করতে পারি, সাই এনএলএম। এবং এটাকে আমরা ডিরাক ব্রাকেট নোটেশনে অনেক সময় এভাবে লিখতে পারি, এনএলএম। ওকে, সো দিস ইজ দ্য ওয়েভ ফাংশন অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। ওকে, এটা আমরা দেখলাম। তাহলে আমরা লিখে নিচ্ছি কি হলো, এইচ অফ NLM that is equal to En of NLM, L square of NLM that is equal to L into L plus 1 of H cut square NLM, Lz of NLM equal to MH cut NLM। তো এই তিনটে সিএসসিওর যে আইগেন ভ্যালু যেগুলো, সেগুলো এই ফর্মে দাঁড়ালো, কোয়ান্টাইজড হলো। আচ্ছা, তাহলে এখন এল প্লাস মাইনাসের কাজ কি? এন প্লাস মাইনাসের কাজ হলো এল জেড এর ভ্যালুকে চেঞ্জ করা, অর্থাৎ এন আর এল কে কিচ্ছু চেঞ্জ করবে না। এ যেটা করবে, এম কে আইদার এক বাড়াবে বা এক কমাবে, এবং তার সঙ্গে একটা কনস্ট্যান্ট নিশ্চয়ই আসবে, সেটাকে এ প্লাস মাইনাস নাম দিলাম। অর্থাৎ এল প্লাসের ক্ষেত্রে এ প্লাস আর এল মাইনাসের ক্ষেত্রে এ মাইনাস। তো এই ভ্যালুটাও আমরা বের করে ফেলতে পারি। তার জন্য আমরা কি করব না, এরকম করলাম যে এন এল এম এল মাইনাস প্লাস এল প্লাস মাইনাস অফ এন এল। ওকে, তাহলে এর যে ফর্মটা সেটা কিন্তু আমরা পেয়েছিলাম, আমাদের একটু ব্যাকে যেতে হবে। হ্যাঁ, তো কিরকম ছিল এইটা, ঠিক আছে, এল এল প্লাস মাইনাস এল মাইনাস প্লাস, তো ওখানে উল্টোটা লিখেছি আমরা, অর্থাৎ এল মাইনাস প্লাস এল প্লাস মাইনাস। তাহলে জাস্ট ইন্ডেক্সগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার যেরকম আছে, এটা মাইনাস প্লাস এইচ কাট এল জেড হবে, মাইনাস প্লাস এইচ কাট এল। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব এন এল এম, এখানে লিখব কি এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার মাইনাস প্লাস এইচ কাট এল জেড এন এল এম, এইটা। তো যেহেতু এল প্লাস আর এল মাইনাস এরা একে অপরের হার্মিসিয়ান কনজুগেট, তাহলে যখন এরা ব্রাশ স্পেসে যাবে, এর ড্যাগা হয়ে গেলে আবার এল মাইনাসের জায়গায় এল মাইনাসের ড্যাগা এল প্লাসের ড্যাগা এল মাইনাস, সো দ্যাট উইল বি এল প্লাস মাইনাস অফ এন এল এম। এই নোটেশনে লিখছি আমরা এল প্লাস মাইনাস এন এল এম, দ্যাট ইজ ইকুয়াল টু, এদিকে কত আসছে, এদিকে আসছে এটা এল স্কোয়ার এইচ কাট স্কোয়ার। ওকে, তাহলে কি আসবে, এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এইচ কাট স্কোয়ার মাইনাস প্লাস এম এইচ কাট স্কোয়ার, তারপর সেটা যা আছে এন এল এম এটা থাকবে, মানে 1 হবে অ্যাকচুয়ালি, এটা যেহেতু অর্থ নর্মাল স্টেট। আর এদিকে কি আসছে, তাহলে এদিকে আসছে এ প্লাস মাইনাস মড স্কোয়ার এন এল এম প্লাস মাইনাস 1, এখানেও তাই এন এল এম প্লাস মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস 1 মাইনাস এম কমন নিয়ে নিলে এম ইন্টু প্লাস মাইনাস 1 ইন্টু এইচ কাট স্কোয়ার। তো এটাও অর্থ নর্মাল স্টেট, তাই জন্য এ প্লাস মাইনাসের মড এটা আসছে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 মাইনাস এম ইন্টু এম প্লাস মাইনাস 1 অফ এইচ কাট, এটা আসছে। তো তাহলে আমরা এটাকে একসঙ্গে লিখতে পারি, তাহলে এল প্লাস মাইনাস অফ এন এল এম দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ
এল ইন্টু এল প্লাস ওয়ান মাইনাস এম ইন্টু এম প্লাস মাইনাস ওয়ান। আমি এগুলো কুইকলি করছি, তো ক্যালকুলেশন, হ্যাঁ, তো এম প্লাস মাইনাস ওয়ান অফ এইচ কাট অফ এন এল এম প্লাস মাইনাস ওয়ান। সো ক্রিয়েশন, মানে ক্রিয়েশন বলা যাবে না, ল্যাডার অপারেটরের যে রোল সেটা ম্যাথমেটিক্যালি আমরা এই ইকুয়েশনের সাহায্যে দেখাতে পারি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে এসছে সেটা হচ্ছে কি, তাহলে এম এর ভ্যালুটা কন্টিনিউয়াস নয়, এম কোয়ান্টাইজড। ঠিক আছে, মাইনাস এল টু প্লাস এল ইন দ্য স্টেপ অফ ওয়ান। তো তার মানে ওরিয়েন্টেশন অফ অরবিট, ওরিয়েন্টেশন অফ অরবিট ইজ কোয়ান্টাইজড, রাইট? মানে অরবিটের কোয়ান্টাইজেশন, মানে অরবিটটাও কিন্তু যে কোনো ওরিয়েন্টেশনে থাকতে পারবে না। মানে মানে কীরকম বিষয়টা আমি ম্যাথামেটিক্যালি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমার যদি এটা অরবিট হয়, সাপোজ এই অরবিটের অ্যাক্সিস কোনটা, এইটা এল। তো এই এল এর ডিরেকশনটা কি হতে পারে না, আমি যদি জেড অ্যাক্সিসের সঙ্গে ড্র করি, এটা জেড অ্যাক্সিস, আর এটা যদি এল হয় তাহলে এটা থিটা। ক্লাসিক্যালি কি হতে পারে, ক্লাসিক্যালি থিটাটা হতে পারে 0 থেকে 180 ডিগ্রি কন্টিনিউয়াস, কিন্তু এখানে সেটা হবে না। এখানে সেটা হবে না কেন? তার কারণ থিটাটা কোয়ান্টাইজড, কারণ আমরা দেখলাম যে এলজেড সমান তো এল কস থিটা, রাইট? তাহলে কস থিটা ইকুয়াল টু কত? কস থিটা ইকুয়ালস টু এলজেড বাই এল, তাই তো? তো এলজেডও কোয়ান্টাইজড, এল ক্যাপিটাল, ওহো, ঠিক আছে, তাহলে এল। ঠিক আছে, তো কোয়ান্টাম মেকানিক্যালি কি হবে, এলজেড এর এক্সপেকটেশন ভ্যালু বাই এল এর এক্সপেকটেশন ভ্যালু। তো এক্ষেত্রে এই থিটাটা কিন্তু যা খুশি হতে পারবে না, মানে কস থিটা এল এম আমি যদি করি তাহলে কি হবে, এটা হবে এম এইচ কাট, তো এম বাই রুট ওভার কত, এল ইন্টু এল প্লাস ওয়ান, যেখানে একটা পার্টিকুলার এল করে দিলে এম এর ভ্যালুটা মাইনাস এল থেকে প্লাস এল এর মধ্যে ভ্যারি করবে। ঠিক আছে, এরকমই হবে, অর্থাৎ থিটাটা কিন্তু এল এম এর উপর ডিপেন্ড করে কোয়ান্টাইজড হয়ে যাবে, যা খুশি হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো নেক্সট ক্লাসে আমরা এর একটু ফিজিক্যাল ডেমনস্ট্রেশনও দেখব, যে পার্টিকুলার কেস নিব, যে সাপোজ এল এর ভ্যালু হাফ, এল এর ভ্যালু ওয়ান, এদের জন্য অরবিটের ওরিয়েন্টেশনগুলো কেমন হয়, ওরা নিজেরাও যদিও বুঝতে পারছো, তো আমার দায়িত্ব একবার দেখানো, সেটা দেখাবো। আর তার পাশাপাশি আমরা আরও যেটা দেখব যে এদের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, এল প্লাস এর, এল মাইনাস এর, এল এক্স, এল ওয়াই, এল জেড, সেটা করবো। এবং দেখবো যে তাদের সঙ্গে আমাদের যে প্রিভিয়াস নলেজ, আমরা তো রোটেশনাল সিমিট্রি পড়ে নিয়েছি, তো রোটেশনাল সিমিট্রির সঙ্গে একে আমরা কানেক্ট করতে পারছি, ওকে, এবং তার সঙ্গে উইগনার রিকার্ড থিওরেম তোমরা জানো। ইন জেনারেল নোটেশন আমরা এই রোটেশনাল সিমিট্রিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, ঠিক আছে, বা রোটেশনাল সিমিট্রি অপারেটরকে। তো সেই সমস্ত বিষয় আমরা পরের ক্লাসে দেখব। তো আজকে এই অবধি।